তখন আমি প্রথমে 100 কোটি, তারপর 200 কোটি, তারপর আবার 100 কোটি। যে কথাগুলো এখানে আলোচনা হয়েছে সেই আলোচনার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বক্তব্য দিছে। দর্শক, আপনারা বক্তব্যটা শুনলে আপনারা আসলে রীতিমতো অবাক হয়ে যাবেন যে তাদের কাছে কি আমরা এতটাই নিম্নমানের মানুষ, এতটাই নিম্ন আমরা, কতটা তিরস্কার করতে পারে আমরা দেশের নাগরিক, কতটা তিরস্কার করতে পারে, কতটা মানে অপমান লাঞ্ছিত আমাদেরকে করতে পারে, কতটা নিচু মনে করতে পারে আমাদেরকে। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি কিছু প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, দয়া করে আমার এই প্রশ্নগুলোর একটু উত্তর দিবেন। আমার প্রথম প্রশ্ন, আমরা দেশের নাগরিক যারা আছি তারা কি পাগল? আপনারা কি আমাদেরকে পাগল মনে করেন, বা আপনারা নিজেদেরকে নিজেরা কি পাগল মনে করেন? দ্বিতীয় প্রশ্ন, আপনি আমি কি না খেয়ে আছি? খাবার মতো দুমুঠো ভাত পাই না আপনি আমি? তৃতীয় প্রশ্ন, আপনি আমি কি রাস্তায় ঘুমাই, আপনার আমার থাকার মতো কোনো জায়গা নাই নাকি? চতুর্থ প্রশ্ন, আমরা কি উলঙ্গ থাকি, আমাদের কি পরনে কোনো কাপড় নাই? আচ্ছা, এই যে শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা বিতাড়িত করছি 2000+ শহীদের রক্তের বিনিময়ে এবং হাজারো আহতদের বিনিময়ে, হাজারো মানুষের রক্তের বিনিময়ে আমরা এই স্বৈরাচারকে বিতাড়িত করছি শুধুমাত্র দুমুঠো ভাত খাবারের জন্য, শুধুমাত্র একটু শান্তি মানে ছাদের নিচে ঘুমানোর জন্য, শুধুমাত্র কাপড় পরার জন্য। মানে আমাদেরকে পাগল মনে করে কারা? তারা তারা আমরা কি পাগল? কতটা তিরস্কার করতে পারে আমরা দেশের নাগরিক, কতটা তিরস্কার করতে, কতটা মানে অপমান লাঞ্ছিত আমাদেরকে করতে পারে, কতটা নিচু মনে করতে পারে আমাদেরকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বক্তব্য দিছে। দর্শক, আপনারা বক্তব্য শুনলে আপনারা আসলে রীতিমতো অবাক হয়ে যাবেন যে তাদের কাছে কি আমরা এতটাই নিম্নমানের মানুষ, এতটাই নিম্ন আমরা দেশের মানুষ কি এতটাই নিম্ন আমরা? দর্শক, তিনি একটা বক্তব্যতে বলেছিলেন সাধারণ মানুষ সংস্কার বোঝে না, সাধারণ মানুষ সংস্কার বোঝে না, সাধারণ মানুষ সংস্কার বোঝে না, কিন্তু কিভাবে হাসিনাকে বিতাড়িত করতে হবে সেটা বুঝতে পারছে, একটা স্বৈরাচার কিভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে সেটা বুঝতে পারছে। সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে দুবেলা দুমুঠো ভাত, তারা বোঝে দুবেলা দুমুঠো ভাত, মানে আমরা ভাতের জন্য শেখ হাসিনাকে আমরা বিতাড়িত করছি। এবং মোটা কাপড়, চিন্তা করে দেখেন, আমরা মোটা কাপড় বুঝি, মানে আমরা মোটা কাপড় পরি, ঠিক শব্দটা এরকমই ব্যবহার করছে যে মোটা কাপড়, মোটা শব্দটা ব্যবহার করছে। আমরা মোটা কাপড়ের জন্য আমরা কাপড় পরতে পারি না, আমরা মোটা কাপড় বুঝি, এর বাইরে আমাদের বুঝ নাই। আমরা এটার জন্য শেখ হাসিনাকে বিতাড়িত করছি, স্বৈরাচারকে বিতাড়িত করছি। আর মাথার উপরে একটা ছাদ, মানে আমরা ঘুমাইতে পারি না, আমাদের মাথার উপরে ছাদ নাই, শেখ হাসিনাকে বিতাড়িত করছি মাথার উপরে ছাদ দেওয়ার জন্য। এবং আগামী নির্বাচনে বিএনপি এসে আমাদের সেই মাথার উপরে ছাদ দিবে। চিন্তা করে দেখেন আমরা কতটা নিচু তারা আমাদেরকে মনে করে। আমরা দেশের জনগণ তাদের কাছে কতটা মানে নিম্নমানের, চিন্তা করে দেখেন তাদের এই কথাগুলা। সুতরাং সংস্কার করে দেশে আর অরাজকতা সৃষ্টি করবেন না ভাই। সংস্কার করে দেশে অরাজকতা কারা সৃষ্টি করছে? নির্বাচন করে দেশের অরাজকতা কারা সৃষ্টি করতেছে? দেশে লুটপাট, চাঁদাবাজি, রাহাজানি, হত্যা এগুলা কারা করতেছে বর্তমানে? আজকে নির্বাচন দিয়ে দিলে আপনারা এখন ক্ষমতায় নাই, তাই আপনারা এমন করতেছেন। ক্ষমতায় আসলে আপনারা কি করবেন? দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, দয়া করে দেশের মানুষকে শান্তি দেন। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। আচ্ছা, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে দেশের মানুষ আপনাকে বলছে, দেশের মানুষ নির্বাচন, আপনি সোশ্যাল মিডিয়ার ঈদগুলো দেখেন না, কত পার্সেন্ট মানুষ নির্বাচন চায়? বিভিন্ন বড় বড় সোশ্যাল মিডিয়ার যারা অ্যাক্টিভিস্ট আছে, বড় বড় চ্যানেলগুলো, তারা যে চ্যানেল পেজ থেকে যে তারা একটা গণনা করে, একটা ভোট করে, সেখানে রিপোর্টগুলো দেখেন না? আমার কথা হচ্ছে তারা নির্বাচন করো, কিন্তু আমরা দেশের জনগণ, যেই জনগণ শেখ হাসিনাকে এমন একটা স্বৈরাচারকে বিতাড়িত করছি শুধুমাত্র এগুলোর জন্য। আর এই জনগণকে এমন একটা দল যারা এতটা তুচ্ছ মনে করে, সেই দলের কাছে আমরা কিভাবে নিরাপদ থাকব? সেই দল যদি ক্ষমতায় আসে আমরা কিভাবে নিরাপদ থাকব? আমরা দেশের জনগণ শুধু দুমুঠো ভাতের জন্য আমরা লড়াই করছি, আমরা রক্ত দিছি, এটা তারা মনে করে। আমরা মোটা কাপড় চাই, আমাদের মাথার উপরে ছাদ নাই, আমরা মোটা কাপড় চাই, আমরা মানে স্বচ্ছ কাপড় পরতে পারি না, ভালো কাপড় পরতে পারি না, আমরা মোটা কাপড় চাই। চিন্তা করে দেখছেন, যেই দলের নেতাদের কাছে আমাদের নাগরিকদের এতটুক মূল্যায়ন নাই, আমরা যদি তাদের হাতে ক্ষমতা তুলে দিই আমরা কতটুকু ভালো থাকতে পারবো? তাই এখনো সময় আছে, দয়া করে আপনার দেশের সচেতন নাগরিক এখনো বিবেচনা করেন, চিন্তা করেন আগামীতে কাদেরকে ক্ষমতায় আনবেন, কাদেরকে আপনারা আগামীতে ক্ষমতা আনবেন। ধন্যবাদ সকলকে। অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন।